বড় করে একটা চালের বস্তা পেয়েছি। মাছ মাংস খুঁজতে গিয়েছি, আর খুঁজতে গিয়ে দেখি ওমা! এত বড়, মানে বস্তা কিসের, মাছের না মাংসের? পরে দেখি যে আল্লাহ, এ তো চালের বস্তা। কবে থেকে যে আমি ফ্রিজে রেখেছি ভরে, নিজেই জানি না। আসসালামু আলাইকুম। আসলেই কবে যে আমি এটা রেখেছি আমি নিজেই জানি না। তো এদিকে আবার শীতকাল চলেই তো যাচ্ছে ধরতে গেলে। তো আমি আবার ভাবলাম যে আল্লাহ, এতগুলো চাল, মানে এগুলো অবশ্য খিচুড়ি-টিচুড়ি খাওয়া যাবে না। তবে আমার আম্মু মনে হয় যখন এসেছিল তখন নিয়ে এসেছিল। তো মনে পড়তেছে না আমার, কারণ অনেক দিন আসেও নাই। তো অনেক আগেরই হবে বোঝা যাচ্ছে। তো ভাবলাম এত চাল এখানে ভরে আছে, তাহলে একটু কি করি, আর আটা করে নিয়ে আসি। তো আটা করে নিয়ে আসছি আর কি। তো আসার পর ভাবলাম যে চিতই বানাই। তবে এই জিনিসটা আমি আমার লাইফে কোনো দিন বানাই নাই। আগে আমি মানে মার বাড়িতে যেতাম তখনই খেতাম। এখন বাচ্চা-কাচ্চা, সংসার সব কিছু সামলে আমার কোথাও যাওয়াই হয় না। মানে যাওয়াই হচ্ছে না কোথাও। তা নিজেরটা নিজেই করে খেতে হচ্ছে। কি আর করার বলেন, আগের মতো আর দিন নাই। তো এই তো এর মাঝে আমি অনেকগুলো তুলে ফেলেছি। আমি যে ভিডিও করব তা আমার মনেই ছিল না। শেষের দিকে একটু শুধু করেছি। তো ভাবলাম যে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি। তা শেয়ার আর কি করব, আমার চেয়ে তো আপনারা কত মাশাআল্লাহ ভালো পারেন। সবার কত সুন্দর সুন্দর পিঠার ভিডিও দেখি, আমি তো তেমন কোনো কিছুই পারি না। তো যাই হোক, পরে যখন বানানো শেষে শুরুর দিকে একটু কেমন কেমন ছিল, ওগুলো তো ভিডিও করলে আল্লাহ আপনারা তো দৌড় দিয়ে চলে যেতেন। তাই আমি আর ভয়ে ভিডিও টিডিও করি নাই। শেষের দিকে ভালো হয়েছিল, ভালো বলতে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। তখন আমি বললাম যে না, এখন একটু দেখানো যাবে মনে হয়, দেখানো যাওয়ার উপায় আছে। তো এই আর কি। তো শেষে এদিকে ভাবলাম যে একটু দুধ গরম করি, দুধ দিয়ে খাই। অবশ্য গরম গরম ভর্তা দিয়েই খাওয়া হয়ে গিয়েছে। বিকেলবেলার জন্য ভাবলাম দুধ দিয়ে করি। তাই এদিকে গুড় ছিল খেজুরের, এইটা কিন্তু একেবারে অরিজিনাল গুড় ছিল। তো আমাদের যশোরে একজন আছে, সেই প্রায় মানে প্রতি বছরই দিয়ে দেয়। তো নিজেদেরই করা, তো সেটাও আবার একটু আমি জাল দিয়ে নিলাম। গরম দুধের সাথে গুড়টা পড়ে গেল। মানে আমি নিজে বানিয়েছি, আপনাদের খাওয়াতে পারলে অবশ্য ভালো লাগতো। জানেন না, প্রথম বানিয়েছি কিন্তু খারাপও হয় নাই। নিজের প্রশংসা নিজে করতে হয় না, তবে আমার প্রশংসা করার কেউ নেই, তো তাই আমি নিজেরটা নিজেই করছি। কি আর করার, নিজেকেই সবসময় ভালো বলতে হয় জানেন। আমি বলি, কেউ বলে কিনা জানি না। তো এই তো দুধের মধ্যে পড়ে গিয়েছে, বৃষ্টিটা একটু ছিল, কিন্তু হচ্ছে বেশি মিষ্টি হলে মানে কেমন জানি ভাল লাগে না। মানে বেশিও ছিল না, কমও ছিল না, একেবারেই সুন্দর ছিল, পারফেক্ট যেটা বলে আর কি। তো এই আর কি, মানে পিঠা ডুবে গিয়েছে, এখন শুধু ভিজবে আর খাওয়ার পালা। তবে আমরা বিকেলে খাই নাই, পরদিন খেয়েছি। কি বলবো বলেন তো, আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো আমার শেষ হয়ে গেছে, ভিডিওটা আগের ছিল। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন। ওকে।